এই যে বিশাল আসমান যে আল্লাহ পাক বানাইছে, একটা আসমান বানাইছে তাই কবরসান, এরকম আসমান আল্লাহ একটা না, আল্লাহ পাক স্তরে স্তরে 7টা আসমান বানাইছে। আর এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর এই আসমানগুলো যে আল্লাহ পাক বানাইছে এত দামি সম্পদ দিয়ে, এত দামি ধাতু দিয়ে কল্পনাই করতে পারবেন না। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে পড়েছি আমরা যখন ফাজিলে পড়ি, আল্লামা বাগবী রাহমাহুল্লাহ তিনি ওই কথাটা বর্ণনা করেছেন যে প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইছে হলো শুধু কাঁচ দিয়া, কাঁচ। চিন্তা করছেন, কাঁচ দিয়া তো এখনো বাড়ি হয়নি, 2-4টা জানলা যখন বানায় তাই তো একটা জানলার দাম 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 20,000, তাই মাথা ঘুরে যায়। 10টা জানলা যদি হয়, যারা বাসা করছে তারা বুঝতেছে কথা কোন ঠিক কিনা, তাই না? মাথা ঘুরে যায় না? তাহলে একটা দরজা জানলা বানাতে যদি কাঁচের যদি এত টাকা খরচ হয়, তাহলে আল্লাহ পাক যে বানাছে আর এক একটা আসমান যে বানাছে সে পুরোটা হলো 500 বছরের রাস্তা। এই কাজটা দিয়ে যে আল্লাহ পাক আসমান বানাইছে এটা হলো প্রথম আসমান দিয়ে। আর তার ভিতরে কত রকমের যে কালার লাগাছে আল্লাহ পাকই ভালো জানে। জোরে বল সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় আসমান আল্লাহ বানাচ্ছে, তার কোনো খুঁটি নাই, কোনো জায়গায় পিলার আছে নাকি? আমাদের শেরপুরে কিংবা বগুড়াতে কোনো জায়গায় দেখা গেছে যে একটা পিলার আছে? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক কত শক্তিশালী, তিনি কত জ্ঞানী, কত মহান, কত সম্পদশালী। আল্লাহ পাক বলছেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর যত মানুষ আছে তোমরা হলে সব ফকিরের গোষ্ঠী আর আমি আল্লাহ হলো ধনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক আসমান বানাচ্ছে শুধু আল্লাহ পাক কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে। এই গ্লাসের এক একটা সময় এক একটা কালার হয়। আসমানের দিকে তাকালে দেখেন না কত সময় নীল দেখা যায়, কত সময় লাল দেখা যায়, কত সময় কালো মেঘের মতো দেখা যায়, আবার নেভি ব্লু দেখা যায়, কত রকম যে আছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের পরে দ্বিতীয় আসমান আল্লাহ পাক বানাচ্ছে হলো লোহা দিয়া। লোহা, 1 কেজি লোহার দাম যদি 100 টাকা ধরেন, 80 টাকা, 90 টাকা ধরেন, তাহলে আল্লাহ পাকের কাছে কত লোহা আছে। একটা বিল্ডিং বানাতে কত লোহা লাগছে চিন্তা করে দেখেন। শেষ পর্যন্ত যারা বিল্ডিং বানায়, ধনী মানুষ যারা বিল্ডিং বানায়, বিল্ডিংয়ের হিসাব করতে করতে বিল্ডিংয়ের শোয়ার ভাগ্য হয় না, টেনশন করে মারা যায়, আছে না নাই? আর আল্লাহ পাক বলছেন আমি একটা আসমান বানাছি শুধু লোহা দিয়া। তাহলে আল্লাহর কাছে আরো কত লোহা আছে, কল্পনা করা যায় এটা? সেই আল্লাহ পাক কত ধনী তিনি, এত লোহা কি পৃথিবীর কোনো মানুষের কাছে আছে তাই বলবেন চান? তাহলে আল্লাহ কত ধনী, খালি এক আসমান বানাচ্ছে আল্লাহ লোহা দিয়া। এরপরে ভাইয়ের আমার 3 নাম্বার আসমান আল্লাহ পাক বানাইছে হলো পিতল দিয়া। পিতল কোন জায়গার ভেতরে নাই, এসি চালাবেন এসির ভেতরে পেতল আছে, কারেন্টের মোটর লেছেন মোটরের ভেতরে পেতল আছে, এরপরে এই যে মাইক দেখতেছেন, যতগুলা মোবাইল দেখতেছেন সবার ভেতরে পেতল আছে। পিতল কত দামি সম্পদ। তাহলে চিন্তা করে দেখেন একটা আসমান আল্লাহ পাক বানাইছে পিতল দিয়া, তাহলে আল্লাহ পাক কত ধনী। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ এত ধনী, সব জায়গায় পিতল আছে। পিতল তারা কোনো মিসিং হবে না, ট্রেন হবে না, প্লেন হবে না, মোটরসাইকেল হবে না, সব জায়গায় কিছু না কিছু পেতল আছে না নাই বলেন তো? মোটর সাইকেল চালাবেন সেখানেও পেতল আছে, নাই কোথায়? তাহলে এই আসল সম্পদগুলো আল্লাহ পাক নিজ হাতের ভেতরে রেখে দিয়েছেন। আর এই পিতল দিয়ে আল্লাহ পাক একটা আসমানই বানাইয়া দিয়েছেন। এরপরে ভাইয়ের আমার 4র্থ আসমান বানাইছে আল্লাহ পাক সাদা জমরুদ পাথরের, যেটা পৃথিবীর মানুষের কাছে নাই। এরপরে 5ম আসমান আল্লাহ পাক বানাইছে হলো রূপা দিয়া। একটুখানি রূপা যদি কিনতে যান 2-4 কেজি রূপা কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক একটা আসমানে বানাইছে হলো রূপা দিয়া। এরপরে 6ষ্ঠ আসমান বানাইছে আল্লাহ পাক শুধু হলো স্বর্ণ দিয়া। দুনিয়ার একটু স্বর্ণ কিনতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু আল্লাহর একটা আসমান বানাইছে শুধু পুরোটাই সোনা দিয়া। এরপরে ভাইরা আমার 7 নাম্বার আসমান আল্লাহ পাক বানাইছেন হলো লাল ইয়াকুত পাথর দিয়া। অনেকটা দামি সম্পদ দিয়ে আল্লাহ পাকে আসমানগুলো বানাইছে শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, যাতে কোনো সমস্যা না হয়। তার কারণ হলো বান্দারা জমিনের ভিতরে থাকবেন আর আসমানের দিকে তাকাবেন। জমিন যখন ভ্রমণ করবে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আর যখন আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটা বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, এই 7টা আসমানের বর্ণনা আমি দিলাম।